এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। চুড়ি আছে গো, চুড়ি, রেশমি চুড়ি, কাচের চুড়ি, নানান ধরনের সুন্দর সুন্দর চুড়ি। ভাবিরা, বোনেরা, চুড়ি নিয়ে যাও। ও চুড়িয়ালি কাকিমা, তোমার এখানে তো খুব সুন্দর সুন্দর চুড়ি। তোমার এখানে কি আমার হাতের সাইজের চুড়ি আছে? তাহলে আমি আমার মাকে বলবো আমাকে চুড়ি কিনে দেওয়ার জন্য। হ্যাঁ গো মেয়ে, আমার এখানে সব সাইজের চুড়ি আছে। তুমি শুধু আমাকে বলো তোমার কোনটা পছন্দ, আমি তোমাকে সেটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে চুড়িয়ালি কাকিমা, তুমি এখানে থাকো, আমি আমার মাকে বলে দেখি। মা, ও মা, দেখো না কত সুন্দর সুন্দর কাচের রেশমি চুড়ি উঠেছে। আমাকে চুড়ি কিনে দাও না মা। জিয়া, এই জন্যই তোকে আমি মেলায় নিয়ে আসতে চাইনি। আমি জানি তুই মেলায় আসলে এটা ওটা কেনার জন্য বায়না ধরবি, আর এখন এসে এই চুড়ি চাইছিস। আমি তোকে চুড়ি কি করে কিনে দেব? আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো একটা ভাত রান্নার হাঁড়ি কিনবো ভেবেছি। এখন যদি তোকে চুড়ি কিনে দেই তাহলে তো ভাত রান্নার হাঁড়ি কেনা হবে না। ও মা, আমি তো তোমার কাছে কখনোই এভাবে কোনো কিছু কিনে দেওয়ার আবদার করি না। তুমি তো আমাকে কখনোই চুড়ি কিনে দাও না। আমার বন্ধু টিনা আর টুকি কত সুন্দর সুন্দর চুড়ি পরে, ওদের হাতে দেখতে কি সুন্দর লাগে। আমাকে এক মুঠো চুড়ি কিনে দাও না মা। জিয়া, তুই সবকিছু নিয়ে এত জেদ করিস, এখন তো তোকে না কিনে দেওয়া পর্যন্ত তুই থামবি না। আচ্ছা ঠিক আছে, চল তোকে চুড়ি কিনে দেই। আজকে না হয় আর ভাত রান্নার হাঁড়ি কিনবো না, পরে কখনো এসে কিনে নিব। চুড়িয়ালি ভাবে, আপনার চুড়িগুলো তো দেখছি খুব সুন্দর, তো ভালোই হয়েছে। আমার মেয়ের হাতের সাইজের একজোড়া কাচের চুড়ি দিন তো। শিয়ালিনী ভাবি, আমার দোকানের চুড়িগুলো তো এক মুঠো চুড়ি 100 টাকা করে। এগুলো খুব ভালো ব্র্যান্ডের চুড়ি। আমি আমার দোকান থেকে কিছু চুড়ি নিয়ে এসেছি মেলা থেকে বিক্রি করার জন্য। আপনি নিলে ঠকবেন না। তা ভাবি, দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, কেমন জল জল করছে। তা ভাবি, আমার কাছ থেকে একটু কম রাখলে হয় না? আপনি বরং 60 টাকা নিন, বাচ্চাদের চুড়ি তো। না না ভাবি, বাচ্চাদের চুড়ি হোক বা বড়দের, এক মুঠো চুড়ি 100 টাকা। আপনাকে চুড়ি নিতে হলে 100 টাকা দিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আপনাকে 100 টাকাই দিচ্ছি। আপনি আমার মেয়ের হাতের সাইজের এক মুঠো চুড়ি দিয়ে দিন। মা, এই চুড়ি মুঠো আমি আমার বন্ধু টিনাকে দেখিয়ে আসি, ও দেখলে অনেক খুশি হবে মা। না রে জিয়া, কি দরকার আছে এখন চুড়িগুলো দেখাতে যাওয়ার? আর এছাড়াও ও যখন খেলতে আসবে তখন দেখাস, এখন শুধু শুধু যেতে হবে না। আর এছাড়া বাগিনী ভাবি খুব বিরক্ত বোধ করে ওদের বাসায় গেলে। তোর এখন যেতে হবে না রে মা। ও মা, আমার যে আর তর্স হয়েছে না, আমার বন্ধুদের খুব ইচ্ছে করছে দেখাতে। যাই না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তাহলে যা। তবে মনে রাখিস, আমি কিন্তু ভাত রান্নার হাঁড়ি না কিনে তোর জন্য চুড়ি কিনে দিয়েছি। এই চুড়িগুলো কিন্তু কাচের, তুই আবার ভেঙে ফেলিস না। ওদের দেখিয়ে আবার চুড়িগুলো নিয়ে সোজা বাড়িতে চলে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি এই চুড়িটা নিয়ে বন্ধুদের দেখিয়ে তারপরে আবার এখনই চলে আসবো মা। টিনা, এই দেখ, আমার মা আমাকে মেলা থেকে চুড়ি কিনে দিয়েছে, কাচের চুড়ি, কি সুন্দর ঝনঝন করে দেখ। জিয়া, তোর চুড়িগুলো তো সত্যিই খুব সুন্দর। শোন, তুই এখন গিয়ে পিয়াকে ডেকে নিয়ে আয়, এরপর ও দেখলে অনেক খুশি হবে। তারপর আমরা তিনজন মিলে এই চুড়িগুলো দিয়ে খেলা করব। তুই ঠিকই বলেছিস টিনা, তুই এখানে দাঁড়া, আমি এখনই যাচ্ছি। এরপরে জিয়া তার অন্য বন্ধুকে ডাকতে চলে যায়। এই চুড়িগুলো তো দেখতে খুব সুন্দর, এই চুড়িগুলো আমি এখন লুকিয়ে রাখি। এরপরে জিয়া আসলে বলবো আমি চুড়ি দেখিনি, এরপরে এই চুড়িগুলো আমি পরবো। এরপরে টিনা চুড়িগুলো লুকিয়ে ফেলে। হ্যাঁ টিনা, আমি তো এখানে চুড়িগুলো রেখে গিয়েছিলাম। কই চুড়িগুলো দেখা, আমি পিয়াকে দেখাই।
আরে জিয়া, তুই এসব কি বলছিস? তুই কখন চুড়ি আনলি? আমি তো কোনো চুড়ি দেখিনি, আর তুই তো কোনো চুড়ি আনিসনি। তুই এসব কি বলছিস? আরে টিনা, তুই এসব কি বলছিস? একটু আগেই তো আমি চুড়িগুলো নিয়ে আসলাম, আর তুই তো বললি পিয়াকে ডেকে আনতে। এরপর তিনজন একসাথে মিলে খেলা করব। আরে না না, তুই কোনো চুড়ি আনিসনি। তুই আমার বাড়িতে এসে আমার নামে মিথ্যা বদনাম দিচ্ছিস। দাঁড়া, এখনই আমার মাকে ডেকে আনছি, তোর নামে বিচার দিব। তুই আমাকে মিথ্যা কথা বলছিস। আরে জিয়া, তুই আমাকে মিথ্যা কথা বলে কেন ডেকে নিয়ে আসলি? আমি ওইদিকে টুকির সঙ্গে খেলা করছিলাম। আরে পিয়া, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি চুড়িগুলো এনেছিলাম। এই টিনা তো এখন মিথ্যা কথা বলছে। এই জিয়া, তুই আমার নামে একদম মিথ্যা কথা বলবি না। বেকারির বাচ্চা, যা তুই এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। এরপরে জিয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে। আরে জিয়া, এসব তুই কি বলছিস? চল এখনই চল, বাঘিনী ভাবির কাছে গিয়ে বলে দেখি। আমার মেয়েকে এক মুঠো চুড়ি কিনে দিয়েছিলাম, আপনার মেয়েকে দেখাতে এসেছিল, কিন্তু আপনার মেয়ে সেই চুড়িগুলো লুকিয়ে এখন বলছে ও নাকি চুড়িগুলো দেখেইনি। আপনার মেয়েকে একটু জিজ্ঞাসা করেন, দেখুন ওকে চুড়িগুলো দিয়ে দিতে বলুন। আরে ঝুমা, তোর তো সাহস কম নয়, তুই আমার বাড়িতে এসে আমার মেয়েকেই চোর বলছিস? আমরা কি তোদের মতো ভিখারি নাকি যে ওইসব 2 টাকার চুড়ি লুকিয়ে রাখতে যাব? তোর তো সাহস কম নয় রে ঝুমা, আমার বাড়িতে এসে আমার মেয়েকেই চোর বলছিস? আরে ভাগিনী ভাবি, আপনি এভাবে কেন কথা বলছেন? আপনার মেয়েকে তো আপনার উচিত ছিল একবার জিজ্ঞাসা করা। আর আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মিথ্যাবাদী নই। আপনার উচিত ছিল আপনার মেয়েকে একটাবার জিজ্ঞাসা করা। এভাবে নিজের মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন, এভাবে তো আরো অপরাধ করবে। ও আরে ঝুমা, তোর তো সাহস দেখে আমি অবাক হয়ে পারছি না। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার মেয়েকেই চোর বলছিস, আর আমি নাকি আমার মেয়েকে চুরির শিক্ষা দিচ্ছি? তোর তো সাহস কম না রে ঝুমা, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর কোনো কথা আমি শুনতে চাই না। মা জিয়া, চল বাড়িতে চলে যাই, এদের সাথে কথা বলে আর লাভ নেই, এরা চুড়িগুলো দিবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জন্যই আমার চুড়িগুলো হারিয়ে গেল। আমার মা প্রয়োজনীয় হাড়ি না কিনে আমাকে ওই চুড়িগুলো কিনে দিয়েছিল, আর আমি কিনা সেগুলো হারিয়ে ফেললাম। হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে কেন এমন হয়? আর আমার জন্য আমার মাকে কতগুলো কথাও শুনতে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মিষ্টি মেয়ে জিয়া, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে বসে এভাবে কান্না করছো কেন? আমাকে সবটা খুলে বলো তো। এরপরে জিয়া সবটা খুলে বলে। আরে এই ব্যাপার, আচ্ছা শোনো মিষ্টি মেয়ে, তোমাকে আমি এই ফুলটা দিয়ে দিচ্ছি। এই ফুলটা নিয়ে তোমাদের বাড়ির আঙিনায় রোপণ করে দিবে, এরপর তোমার মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। আরে জিয়া, এটা কি রোপণ করলি বাড়ির আঙিনায়? এরপরে জিয়া তার মাকে সকল ঘটনা খুলে বলে। কি রে জিয়া, এখনো ঘুমাচ্ছিস না কেন? অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড় মা। মা, আমার যে একটুও ঘুম আসছে না। আমার জন্য বাঘিনী মামি তোমাকে কত কথা শুনিয়ে দিল, আর তুমি আমাকে তোমার জমানো টাকা দিয়ে চুড়িগুলো কিনে দিলে, কিন্তু সেই চুড়িগুলো আমি রাখতেও পারলাম না। ও কিছু নয় রে মা, আমি আবার টাকা জমিয়ে তোকে তোর পছন্দ মতো চুড়ি কিনে দেব। এখন তুই ঘুমিয়ে পড়। রাতের বেলা সেই পুঁতে রাখা ফুল থেকে একটি জাদুর চুড়ির গাছ হয়ে যায়। দেখো, সেই পুঁতে রাখা ফুল থেকে আমাদের এখানে কত বড় একটি চুড়ির গাছ হয়েছে। কত ধরনের সুন্দর সুন্দর রেশমি চুড়ি। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এটা তো খুব অবাক করা বিষয়।
চুরির আবার গাছ কখনো হয়? ভালোই হয়েছে রে মা, এখান থেকে তুই এখন যত ইচ্ছা তত চুরি নিতে পারবি। হ্যাঁ, এটা হলো একটি জাদুর চুরির গাছ। শোনো জিয়া, তুমি এই গাছ থেকে যত ইচ্ছা তত চুরি নিতেও পারবে, এই গাছ থেকে তুমি চুরি করতেও পারবে। আর তোমার মা এই গাছের চুরি বাজারে নিয়ে বিক্রি করতেও পারবে। আরে, এটা তুমি কি বলছো? তুমি কি সত্যি বলছো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ চুরির গাছ। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না।